স্যার আমরা অফ করে দিচ্ছি তো আজকে দেখো তো 29 স্যার ঠিক আছে দেখেন তো আমরা আরডিনো দেখছি আরডিনোর ভিতরে একটা প্রেসার্ভার আছে হ্যাঁ ডিরেক্ট প্রেসার্ভার আছে কালো করে একটা জিনিস আছে এরকম 14 টা পিন ওয়ালা আচ্ছা প্লিজ কপি না এটাকে বলা হয় 80 মেগা 3283 আচ্ছা যেগুলো আমাদের কঠিন লাগতেছে খুব ইজি করে দেই কারণ আমাদের মানুষ আমাদের কি মাথায় ব্রেন আছে না ওকে আমাদের মাথায় তো ব্রেন আছে এখন ব্রেন গুলোকে একটা প্রসেসিং ইউনিট আমাদের সবকিছু প্রসেস করে মানুষ আমরা যতই বলি ওর মাথায় খেলু নাই বা এই নাই সেই নাই বেসিক্যালি এটা কখনো সম্ভব না ব্রেন খেলু সবই আছে কিন্তু কি আছে কম আছে সেটাও সম্ভব না যাই হোক ফ্যাক্ট হলো গিয়ে যে কোনো কিছু ব্রেন বা কেন্দ্রীয় মানে কেন্দ্র যেটা যেমন আমাদের মানুষের ব্রেন আমাদের মাথার হলো গিয়ে আমাদের পুরো বডি সিস্টেম কন্ট্রোল করতেছে ব্রেন তারপরে কম্পিউটারে আমরা যদি দেখি ঠিক আছে ওটা সিপিইউ আছে না বড় একটা কেসি তার ভিতরে কি মাদারবোর্ড আছে বা আদার স্টাফগুলো আছে তো কম্পিউটার তো আসলে কম্পিউটার আমরা বলি কিন্তু কম্পিউটার আসলে কম্পিউটার না কম্পিউটার বলতে বোঝায় আপনার মাউস আপনার কিবোর্ড মনিটর এবং সিপিইউ ঠিক আছে কারণ কম্পিউটার তখনই হয় যখন আপনি একটা সাইড থেকে ইনপুট দিবেন ইনপুটটা কি কিবোর্ড ঠিক আছে একটা জায়গায় প্রসেস হবে প্রসেসিং ইউনিটটা হলো সিপিইউ যেটা হলো যে আমরা বলি যে রাইজেনের প্রসেসর ইন্টেলের প্রসেসর তাই না M1 M2 অ্যাপলের যে প্রসেসরগুলো আছে আর কি ঠিক আছে এগুলো হলো প্রসেসর তার মানে আপনার টোটাল জিনিসটাকে সে প্রসেস করবে আচ্ছা আর এরপরে যে স্টেপটা সেটা আউটপুট যেটা আমরা মনিটরে দেখতে পাই বুঝা গেছে আসলে সিপিইউ আমি যদি কম্পিউটার বলি তার ব্রেন কিন্তু এটাই ছোট্ট একটা দেখবে একটু একটা জিনিস আছে এখানে হলো লাখ ট্রানজিস্টর আছে লাখ ঠিক আছে ট্রানজিস্টর লাখ বলে বলবো মিলিয়ন ট্রানজিস্টর আছে বুঝা গেছে আপনাকে অন করতে পারছেন স্লাইডটা প্লিজ এটা বলেন না যে আপনাদের ফোনে পাওয়ার পয়েন্ট নাই ঠিক আছে পাওয়ার পয়েন্ট না থাকলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে গুগল পাওয়ার পয়েন্ট বাই ওপেন করতে হয় ঠিক আছে আচ্ছা পেজ নাম্বার 4টা দেখেন এখন এখানে কি হইছে প্লিজ এখানে দেখেন এখানে কি হইছে তো আরডিনো তো আপনারা ইউজ করছেন আরডিনোর মাঝখানে কালো রঙের একটা চিপসেটের মতো আছে না ওটা বেসিক্যালি একটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট তো ও আসলে টোটাল জিনিসটাকে প্রসেস করতে পারে ডেটা ইনপুট দেওয়া আউটপুট দেওয়া পেজ নাম্বার স্লাইড আপনি কি বুঝেন না বলেন 4 নম্বর পেজটা দিতে পারছেন ঠিক আছে ওটা বের করেন ওটা লাগবে না আমি জাস্ট আমি দিছি আর কি আচ্ছা তো কি হলো বলেন এইখানে যে জিনিসটা দেখতেছেন কালো কালারের এই যদি উঠায় দেন বেসিক্যালি উঠায় দিলে ওই বোর্ডটা চলবে মেশিন চলবে কিন্তু টোটাল যে প্রসেসিং আলটিমেটলি এটা দিয়ে হয় তো এই বোর্ডটা আরডিনো বোর্ডটা দেখবেন দুই টাইপের আপনার দোকানে এগুলো দেখবেন দুই টাইপের একটা হলো কালো রঙের মধ্যে জিনিস আছে আর দেখবেন এই জিনিসটা নাই ওটা বললে এরকম একটা ওই যে রাইজেন ইন্টেল প্রসেসরের মতো ছোট্ট একটা জিনিস সোল্ডারিং করা আছে এসএমডি সোল্ডারিং যেটা বলে আর ঠিক আছে তো এই সোল্ডারিং করা থাকে এটা হলো গিয়ে আপনার এই প্রসেসরটা মানে সোল্ডার করাই থাকে আর এটা হলো গিয়ে রিমুভেবল আপনি টান দিলে খুলতে পারবেন কাটার মতো ঠিক আছে পোর্টেবল আর কি তো দুইটাই হয় আলটিমেটলি এই চিপসেটটা হলে কি হবে আপনি একে আলাদা করে প্রোগ্রাম করতে পারবেন একে বুট রান করে প্রোগ্রাম করতে পারবেন বুট আপলোড দিয়ে বুট আপলোড দিয়ে আলাদা প্রোগ্রাম করতে পারবেন প্রগ আইএসপি দিয়ে ঠিক আছে এটা করা যায় কারণ আলটিমেটলি আপনার ব্রেনটাই তো সব মানুষের ব্রেন মানে এমন তো হয় না যে আপনার ব্রেন কাটে আমাকে দিয়ে দিবেন এটা সম্ভব না তাই না এখানে তো সম্ভব ব্রেনটা খুলে নিয়ে আর জায়গায় ইউজ করা যায় সমস্যা হয় না আমার দুটো আরডিনো বোর্ড আছে আমি এটা খুললাম খুলে এখানে লাগিয়ে ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই বুঝে গেছে কোন সময় দেখবেন যে আরডিনো পুড়ে যায় খেয়াল করে দেখছেন বা নষ্ট হয়ে যায় ওটা আরডিনো যদি পুড়ে যায় এখানে পুরো বন্ধ আসছে ও পুড়ে যায় আসলে পুরো বোর্ডটা একটা পিসিবি বোর্ড আর কিছুই না পুরো জিনিসটা কন্ট্রোল করে সে বুঝতে পারছি তো যদি কোনো বোর্ডে দেখেন এটা নাই তার মানে আলটিমেটলি বুঝবেন ওখানে ছোট্ট করে একটা জিনিস সোল্ডারিং করা আছে এটাকে বলা হয় আপনার কি ওটা হলো গিয়ে প্রসেসর জাস্ট ছোট ভার্সনটা আর কি আচ্ছা এখন এই বসকে নিয়ে কথা বলবো কোন
মেগা তো সেম জিনিস নাকি, মানে মোটামুটি আপনার সব বোর্ডগুলোতে কমন যে বোর্ডগুলো আছে এগুলোতে হচ্ছে 328 ইউজ করা হবে, ঠিক আছে, এই প্রসেসিং ইউনিটটা। আচ্ছা, এখন ওর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আপনারা যখন ধরেন একটা রাইজেন 5 বা ইন্টেলের প্রসেসর কিনলেন বা হয়তো আপনি মাদারবোর্ডটা সাজালেন, তখন কি করেন আপনারা? র্যাম রোম লাগে না। একটা কম্পিউটার চিন্তা করেন, তার কি থাকে? র্যাম থাকে না? আপনার কম্পিউটারে র্যাম আছে না, রোম আছে না, আর কি আছে বলেন? ইন্টারনাল মেমোরি আছে, ক্লক স্পিড আছে, ঠিক আছে। তো এই মডেলের যে আপনার আইসিটা আছে বা আপনার যে মাইক্রোসফট আছে, ঠিক আছে, তো সেটা এখানে আমার ভিডিওস আছে, এসরাম করতে হবে, ইপিরম করতে হবে, 2 কিলোবাইট, আমি যদি গুণনা করে দিই 2 কিলোবাইট, আর ইপিরম হলো 1 কিলোবাইট। আচ্ছা, ভালো করে দেখেন, একটু বলি, এর ক্লক স্পিড হলো 16 মেগাহার্টজ। হ্যাঁ, কেন 16 মেগাহার্টজ? এটা তো আসলে বিল্ট ইন। তো এই ক্লক স্পিডটা দিয়ে আপনি আসলে পালসের ক্যালকুলেশন, পালস কোড যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। ক্লক স্পিড ভালো হইলে মোটর ড্রাইভার যে কাজগুলো আছে না, স্পিড যেগুলো আছে আপনি মোটর ড্রাইভার বা আদার্স, সেই কাজগুলো আপনার ফাস্ট হবে। এখন আপনি একটা প্রজেক্ট বানাবেন, হ্যাঁ, সেই প্রজেক্টে আপনার হলো গিয়ে ধরেন সাপোজ শুধু লাইট নিয়ে কাজ, তো ওখানে তো সে ক্লক স্পিডের কোনো কিছু নাই, বা আপনার ক্লক স্পিডটা থাকলেও ওভাবে আসলে ইনফ্লুয়েন্স করবে না। তো আমার প্রজেক্ট বেজে কাজ বেজে আসলে জিনিসটাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন আর্ডিনোটা নিয়ে কাজ করব বা কোন মাইক্রো কন্ট্রোল নিয়ে কাজ করব। আর্ডিনো এই জন্য বলতেছি, পৃথিবীতে বর্তমানে আর্ডিনো কিন্তু একটা কোম্পানি, ঠিক আছে, ওরা মাইক্রো কন্ট্রোল সেক্টর ধরে ফেলছে। এখন পর্যন্ত আর কেউ তৈরি করতে পারে না বা কিছু ভয়ও নাই। এখন আমরা মাইক্রো কন্ট্রোল বলতে আর্ডিনো বুঝি। আর কিন্তু পড়াশোনা থিওরি, মাইক্রো প্রসেসর ইন্টারফেসিং, এই থিওরি বেসিসে আর্ডিনো বোর্ড আসছে, ইউজার ফ্রেন্ডলি। আরো অনেক বোর্ড আছে, STM32 আছে, ঠিক আছে, তারপর লোকে আপনার হলো গিয়ে এদিকে আরো কিছু বোর্ড আছে, ডেস্টিনি ন্যানো বোর্ড আছে, হ্যাঁ, এদিকে আবার রাজবেরি পাই চলে আসছে, যদিও রাজবেরি পাই একটু আলাদা পিসি ভার্সন, বাট ওই তো ভাই ব্রাদার আর কি, কাজিন, তারা খালাতো ভাই মামাতো ভাই এরকম আর কি, বুঝতে পারছেন? তো তো এখন যেটা বলতেছিলাম যে SRAM যেটা, এটা আসলে আপনার একটা র্যাম, এগুলো ভলাটাইল নন ভলাটাইল সামনে করবো, আবার তো নিজের আগে এগুলো লাগবে না আপনার। EEPROM, এটা একটু ইন্টারেস্টিং আপনাদের বলি। আরডিনোতে আপনারা কি করেন? একটা কোড দেন না, কোড দিয়ে আবার একটা কোড আপলোড দিলে কি আগের কোডটা চলে যায় না? ওর উপরে তো আপলোড হয়। তো ধরেন লাইন ফ্লো রোবট যখন বানাবেন তখন কি করতে হয়? কিছু কোড বা কিছু জিনিস সেভ করে রাখা লাগে। মানে যখন ওটা অটোনোমাস হচ্ছে, ও হলো একটা ফাংশন কল করে একটা জায়গা থেকে, মানে সে ওটাকে আবার ডেকে নিবে, ঠিক আছে, এই তো এদিকে এই তো এদিকে। জিনিসটা এরকম যে একটা জায়গায় যখন সেভ করে রাখবেন, তখন আপনি কোড লিখলে ওই যে সেভ করে রাখছে ওই ডাটাকে সে কাম দিবে। তো এই সেভ করা যায় আরডিনোতে। আবার আপনি পিসিতে সেভ করেন না কোনো ফাইল, আরডিনোতে ডাটা সেভ করা যায়, কোড সেভ করা যায়। এখন দেখেন 1 কিলোবাইট আপনি কি সেভ করেন? ছবি রাখতে পারবেন? আরডিনোর মধ্যে সম্ভব তো হবে না। তো বেসিক্যালি যে কোডগুলো আছে দেখবেন খুবই ছোট ছোট কোড, বাইট। আপনি আরডিনো ইউজ করছেন না, আইডি ইউজ করার সময়, আপলোড দেওয়ার সময় আপনারা কি করেন? দেখেন যে খুবই ছোট ছোট কোডগুলো আছে। এই 1 কিলোবাইট বা 1000 বাইট যে আছে, এর মধ্যে আপনি ছোট আকারে কোড সেভ করে রাখতে পারবেন। এটাকে বলা হয় ইন্টারনাল মেমোরি। বুঝা গেছে? এই ইন্টারনাল মেমোরিতে আপনি কোড সেভ করে রাখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা মাইক্রোকন্ট্রোলার আসলে টোটালি আমরা আগে ডিসকাস করছি। এটাকে বলা হচ্ছে আপনার কি, আমাদের MCU, ঠিক আছে। আচ্ছা, এখন পেজ নাম্বার 6 চলে যান, দেখেন 6 চলে যান। আচ্ছা, টোটাল দেখেন, আমি যদি 80 মেগা 328 বিট কে হাতে নিই, ভালো করে দেখেন, ওর একটা নচ আছে, তাই না? ওর একটা নচ আছে, নচ বুঝেন? নচ মানে হলো নাকের কারণ। দেখেন ভালো করে ছবি দেখেন, বাম ছবি দেখেন, ডান ছবি দেখেন, দেখছেন নাকি বলেন? বাম পাশে ছবিটা দেখেন, ডান পাশে ছবিটা দেখেন, একটা নচ আছে, আছে? জি। আচ্ছা, এই নচ মানে কি বলতো? নচের বাম পাশ থেকে 1 শুরু হয়, ঠিক আছে, নচের বাম পাশ থেকে 1 শুরু হয়। সো নচটা আসলে দেখবেন এইভাবে করে বসানো থাকে, ঠিক আছে। পেজ নাম্বার 6, আসলে তো পেজ 4টা, এই যে
এটা আমার 6 পিক্টোরিয়াল ভিউ। আপনি তো 4টা পেজ ডাবল ক্লিক করেন, আপনি কি করছেন? ডাবল ক্লিক করেন 8টা পেজ আপনার স্লাইড আমাদের কি হলো? সব স্লাইড তো সেভ পিক্টোরিয়াল ভিউ। হ্যাঁ, আচ্ছা, এখন ওই যখন আপনারা এই জিনিসটাকে টাকা ব্যবহার করে আমি বললাম না 28টা পিন, বামে 14 ডানে 14টা, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন এদের আবার ব্লক আকারে ভাগ করা হয়। ওকে, এদেরকে আবার ব্লক আকারে ভাগ করা হয়। তো প্রত্যেকটা পিনের কাজ আছে, ইঞ্জিনিয়ার পিনগুলো দেয় নাই, বাট মোটামুটি সবগুলো আমাদের কাজে লাগে। এখন কোনটার কি কাজ বা কি নামে ডাকা হয়, মানে ধরেন আপনার নাম তো ফাইম মিয়াজি না, আপনার অফিসিয়াল নাম কি? ফাইম মিয়াজি। সত্যি মানে সাইন্টিফিক নেমে এটা? হ্যাঁ, নিকনেম না আপনার কোনো? মিয়াজি বলে ডাকে। মিয়াজি বলে নামে ডাকে। মিয়াজি বলে ডাকে কি? আমি যদি বাইরে থেকেও আসে আমি আপনাকে মিয়াজি নামে চিনতে পারবো যে ডাকে কেউ? কারণ আমার কাছে তো লিস্ট আছে টোটাল বড় নামে, ঠিক আছে? তো প্রত্যেকে একটা আলাদা নাম আছে, নিকনেম আছে, নিজস্ব নাম আছে, তাই না? তো এই যে জিনিসগুলো আমি একটু ভিতরে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। এই যে জিনিসটা আছে কম্পোনেন্টটা, ওকে কিন্তু আমরা চিনতেছি পিক্টোরিয়াল ভিউ, মানে হলো গিয়ে এই ভিউতে আমাদের এখানে 14টা আছে, এখানে 14টা আছে। ও কি আমি এটা জানি না, আমরা এখানে চিনি এখানে গ্রাউন্ড একটা আছে, তাই না? এখানে কি ধরেন আরেকটা হলো গ্রাউন্ড আছে। তারপর কি বলেন, এখানে A0 A5 4 3 A0 থেকে A5 পর্যন্ত আছে, মানে আমরা 6টা। মানে আমি আরডিনো উনো নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আমি আরডিনো উনো নিয়ে কথা বলতেছি। ওকে, কেন আরডিনো নিয়ে কথা বলতেছি? কারণ আরডিনো একটা কোম্পানি যেখানে হলো মাইক্রোকন্ট্রোলার যে সেক্টরটা আছে গ্র্যাব করে রয়েছে। আপনি দেখবেন, গুগল করবেন আরডিনো লিখে সার্চ দিবেন, দেখবেন যে arduino.cc নামে পুরো একটা ওয়েবসাইট চলে আসছে। ওদের কোড, ওদের রেফারেন্স, ওদের প্যারামিটারস, ওদের হাইপার, ওদের হলো গিয়ে বিভিন্ন ধরনের বোর্ডস, সব কিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সব। এবং আপনাকে বলবে যে $5 করে ভিক্ষা দেন, কন্ট্রিবিউট করেন, যদি চান। কিন্তু যারা নাম চায় দেখবেন, কেউ চায় না, বাঙালিরা কেউ চায় না, অনেকেই চায়, অনেকেই দেয়, সেটা দেয়, বিদেশেও দেয়, ঘুমায় যায়, একটা ইথিক্স আছে, ঠিক আছে? তো এই তো আর কি যেটা বলতেছিলাম, আর কি বলতেছিলাম, হ্যাঁ। তো এটা আসলে আমরা কিভাবে চিনি A0 A5, কিন্তু ভিতরে কিন্তু A0 A1 A2 এরকম না, এর আলাদা নাম আছে, ঠিক আছে? ওই নামটা আসলে কিভাবে চিনবেন সেটা ওরিয়েন্টেশন। এটা ছবিটা ভালো করে প্র্যাকটিস করে নেবেন, এটা পরীক্ষা আসতে পারে। এই নামগুলো লেখা হবে। হ্যাঁ, নামগুলো লেখা হবে, এটা একদম বেসিক, ঠিক আছে? ছোটবেলায় যেমন 50 সালে 30 নাম মুখস্থ করতে হয়েছে, 10 নাম মুখস্থ করতে হয়েছে, আমি সোজা করে দিচ্ছি, আমি তো এগুলো পড়াবো, সমস্যা নেই। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। আচ্ছা, পিক্টোরিয়াল ভিউ দিকে তাকাইলে আপনি দেখেন 7-8 পিন নাম্বার দেখেন তো, 7-8, হ্যাঁ, ইসিসি আর গ্রাম, হ্যাঁ, ইসিসি আর গ্রাম। আচ্ছা, এখন আমাকে বলেন, এই আরডিনো যখন বসে, হ্যাঁ, আরডিনো যখন বসে, ভালো করে দেখেন, আরডিনো ধরেন হাতে নেন, মনে করেন যে আপনি এই পিনটা হাতে নিচ্ছেন, এটা যখন আপনি আরডিনো সেট করবেন, প্লিজ সেট করবেন, 1 নাম্বার পিন কোথায় হবে বলেন, ভালো করে বলেন। এটা নচ খুলে যাবে, টাকাতে না, এবার বলেন নচটা খুলে হবে সেটা বলেন। উপরে হবে নিচে হবে নচটা? দেখেন সাইডে দাও আছে, উপরে হবে। 4 নাম্বার পেজে যান তো, পেছনে পড়ে যান। স্লাইড অনুযায়ী হচ্ছে নিচে দিকে হবে। স্লাইড অনুযায়ী সব সময় এটা আর্টিকেল চলে বসে দিছে, নিচের দিকে হবে, কিন্তু উপরে হবে নিচে হবে। আমি যখন হাতে দিব তখন আমি নিচের দিকে, নিচের দিকে হবে। নিচের দিকে হবে না? আচ্ছা, নিচের দিকে হলে নিচের দিকে হলে আপনি আগে দেখেন, আমি যদি এটা 1 হয়, এটা 28 না, এটা 14 30, এটা 14 তো নাকি জিনিসটা এরকমই হচ্ছে, এটা কি ঘুরাই দেন। আচ্ছা, আটা 90 দিকে হবে। 30 জায়গায় 40 হবে। আচ্ছা, হইলো আর কি, আমি বুঝতে পারলাম। হ্যাঁ, আমি ঘুরাই দেন, এই ঘুরান, 1 করতে হবে, এখানে হবে নিচে, এবার সবাই একটা সরো আছে, এবার সব হবে, এটা 1, এটা 14, এটা
28 বোঝা গেছে? আচ্ছা এবার দেখেন আপনার 28 নম্বর পিনটা কি দেখেন তো। এবার পেজ নাম্বার 8 এ চলে যান, 6 চলে যান। 28 নম্বর পিনটা কি বলেন? হ্যাঁ DC5। আচ্ছা এখানে মজার হলো গিয়ে আপনি যখন পিক্টোগ্রাফিতে কাউন্ট করবেন তখন 1 থেকে 14 এখান থেকে কিন্তু 15 শুরু হবে, উঠে আবার 28, তার মানে ফার্স্ট টু লাস্ট এইভাবে করে কাউন্ট হয়। ঠিক আছে, তার মানে কি 1 থেকে 14 এটা হবে 15 আর এটা হবে 28, ফার্স্ট টু লাস্ট। বুঝা গেছে? যেগুলো খুবই সোজা, আপনি যদি একবার দুবার লেখেন বা আমার সাথে বুঝলেন আপনার বাসায় একদম ইজি হয়ে যাবে। আমি পুরো সবকিছু বলবো না, জাস্ট একটা সেক্টর বলতেছি, তাহলে আপনি বুঝে যাবেন যে 20 টার্ম কি বলে, কাকে বলে? কি DC5, তারপর PC4 তারপর 3210 PC2 PC1 PC0, তাই না? এগুলো না? তারপর এগুলো তো এটা ঘুরে গিয়ে কোথায় আসবে? এখানে আসবে না নিচের দিকে এই ব্লকটাতে? এটা যদি আমার আরডিনো হয় এই ব্লকটাতে আসবে না একদম বাম পাশে? জি জি। আচ্ছা আরডিনো তো আপনারা ইউজ করছেন, এই বাম পাশের ব্লকে কি থাকে? A0 A1 A2 A3 A4 A5 না? আচ্ছা এবার আবার পিক্টোরিয়াল ভিউতে উপরে চলে যান, একটু দেখেন তো PC5 এর কি লেখা আছে? ADC5 SCL আপনার ফোন নেই? DCI ADC5 SCL ওই 28 নম্বর পিনের পাশে কি লেখা আছে? PC5 এর পাশে ADC5 SCL, তারপর ADC4 ADC3 ADC3 এটা মানে কি বলেন তো? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, মানে অ্যানালগ পিন। DC5 বুঝতে পারছেন? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এটা হলো অ্যানালগ পিন গুলো আর কি, A0 A1 A2 A3 A4 A5। কেন ডিজিটাল বুঝা গেছে? এটা বুঝতে গেলে এখন আবার পেজ নাম্বার 4 এ যান। এবার দেখেন পেজ নাম্বার 4 এ দেখেন, ছবিটা দেখেন, বুঝতে পারছেন? দেখেন তো মিলতেছে কিনা জিনিসগুলো? A0 A1 A2 A3 A4 A5, পেজ নাম্বার 4 এ যান। গেছেন? আচ্ছা গেলেই বুঝতে পারবেন যে আপনার কোনটা কোনটা পেজ আছে, মানে কোনটা কোনটা আছে। ওকে, তো এই জিনিসটা আমরা জানি অ্যানালগ পিন, কিন্তু বোর্ড কিন্তু অ্যানালগ পিন বুঝে না। ও কি বুঝে জানেন? ও PC5 PC4 PC3 PC2 PC1। ক্লিয়ার? একটু কথা বুঝতে পারছেন? মানে ওর নাম হলো কি এইটা PC দিয়ে। মানে আপনি অ্যানালগ পিনকে ওই নামে চিনেন, ও অ্যানালগ পিন চিনেন, অ্যানালগ পিন নাম দিচ্ছেন আপনারা নিজেরা। এটা আরডিনো কোম্পানি এইভাবে করে সবকিছু সিনক্রোনাইজ করে অ্যানালাইসিস করে বলছে ঠিক আছে এটার নাম তো এরকম, তাহলে আমরা অ্যানালগ পিন 0 দিলাম, A1 দিলাম, A2 দিলাম, ওরা এটা বোর্ডে বসাইছে। বুঝা গেছে? বোর্ডের ভিতরে আলাদা। হ্যাঁ বোর্ডের ভিতরে দেখেন এটা কিন্তু প্রিন্টেড নাম, আমরা যে বোর্ড ছিল প্রিন্টেড করেছি। পিসি মানেটা কি? বুঝি না পিসি মানেটা কি? আসতেছি বলতেছি আমি আর কি। তো এইটা হলো গিয়ে মানে মিয়াজি আর কি, আর ফাইভ মিয়াজি হলো গিয়ে পিসি। বুঝতে পারছেন? মানে যেটা অরিজিনাল জেনুইন নেম ফাইভ মিয়াজি, এটাই হলো গিয়ে পিসি। তাকে মিয়াজি ডাকা হয়, তাকে আমি ফাইভ নামে রাখতে পারি, তাই না? বা অন্য নামে রাখতে পারি, কিন্তু তার নাম কিন্তু আপনাদের বেসিক যেটা সেটা এইটাই হলো বেসিক। তো কোর্সটা করার উদ্দেশ্য হলো গিয়ে আপনাদের বেসিকটা জানানো, যে ভিতরে কি আছে আর কিছুই না। আচ্ছা এইবার আমি কিন্তু আর পুরোটা ব্লকটা আমি ওই পেজে ডিফাইন করলাম না, আর এটা বলে আসার সময় নষ্ট। প্রত্যেকটা ব্লকে আলাদা করে নাম আছে, পিসি একটা আছে, পিবি আছে, পিডি আছে। ওকে, এবার আপনি চলে যান পেজ নাম্বার 7 এ। পেজ নাম্বার 7 এ গেছেন? যে কোনো সময় কাজ করতে গেলে 80 মেগা 3 টু 3 কি লিখবেন বলেন? নচের দিকে তাকাবেন, নচের দিকে তাকাবেন। বুঝতে পারছেন? নচ, নচ মানে ওই যে নাকের মধ্যে একটা নাক থাকে। এখন দেখো তো নচটা কোথায় আছে? উপরে। উপরে, তার মানে কাজ করার সময় উপরে, কিন্তু আর্ডিনো যখন বসায় তখন নিচে বসায়। আচ্ছা এইখানে সুন্দর মতো করে সব কোড ভাগ করে দিয়েছে সোজা হিসেবে। ঠিক আছে, ওই দেখেন আবার 28 এর দিকে যান, পিন 28 পিন 27 পাইছেন? হ্যাঁ, ওখানে দেখেন PC5 PC4 PC3 PC2 PC1 PC0 আছে না? এইটা মানে হলো কি বলেন? লিখলে আপনারা ধরে বের করতে পারবেন। কোর্স ই এই দেখেন কি আছে বলেন? PC5 PC4 একটা সেকশন বুঝলে আপনি বাকিগুলো এমনি বুঝবেন। PC1 PC0 এটা মানে কি বলেন? A6 সরি A5 A4 A3 A2
A1 A0 এটা মনে বোঝা গেছে তাহলে এটা কোথায় আছে এটা রাইট টপ সাইডে আছে তাই না ডান টপে আছে এই যে ডান টপে আছে বুঝা গেছে একটু তো বুঝা গেছে এখন আপনি কাজ করেন আপনি এটাকে ঘুরায় দেন উল্টা করে দেন উল্টা করলে কি হয় এটা হয় না বাম সাইডে নিচে এই সাইডে চলে আসে না এই ফাইল নিচে চলে আসবে না এখানে এই ফোন নিচে চলে আসবে না বলেন তো এই যে উপরে উঠে যাবে না বুঝতে পারছো এটাকে ঘুরায় দেন এই জিনিসটাকে ঘুরায় এমনি করে দেন তার মানে কি সব উল্টাই যাবে না তাহলে কি এখানে এমনি করে আসছে না বুঝতে পারছি একটু বুঝে না কে বলেন জাস্ট উল্টাই দিচ্ছি এখন এটা যদি উল্টানো ঠিক থাকে পেজ নাম্বার 4 এ যান 4 এ গিয়ে মিলাই নেন যে ঠিক লিখছি কিনা আমি বলেন না স্যার কি বুঝেন না আচ্ছা ওখানে যে নাম চেঞ্জ হয়ে গেছে এখানে পিসি ছিল ওখানে পিডি হয়ে গেছে না না পিসি আছে ভালো করে দেখেন রাস্তায় আছে জাস্ট তাই আছে কোথায় পিডি পাচ্ছেন আপনি পিডি কোথায় পেলেন যে বলেন? নিচের স্লাইডটা দেখতেছে পিডি থেকে 9 থেকে আপনি 28 নাম্বার পিনটা দেখেন না 28 তো স্যার পিসি আছে তাহলে তো পিসি লিখছি তো পিসি নিয়ে কথা বলতেছি তখন তখন দেখছি দেখছি আমি এটাকে ঘুরাই দিচ্ছি মানে ধরে এমনি করে উল্টাই দিচ্ছি এই দেখেন নকশ এখানে নকশ তো নিচে চলে আসে নকশ নিচে চলে আসে ঠিক স্যার আছে মোবাইলটা ঘুরে ধরতে পারেন তাহলে হ্যাঁ হ্যাঁ মোবাইলটা ঘুরে দেখতে পারেন আপনি আচ্ছা তো এইখানে আসলে পি এই কোড পি তে কি জানেন পি মানে হলো কি কোড আপনি কোশ্চেন না পি মানে কোড আর সি মানে হলো কি কোড সি তো আরডিনোর এই প্রসেসরটাকে এই আইসিটাকে আসলে কি বলেন তিনটা ভাগে ভাগ করছে একটা পোর্ট বি একটা পোর্ট সি একটা পোর্ট ডি বোঝা গেছে তো এই 80 মেগা 328B যেটা আছে সেটাকে আমরা আসলে এই চারটা পোর্টে ভাগ এই সরি তিনটা পোর্টে ভাগ করি ওকে এখন এই ভাগটা কেন বিটা এখানে গেল এটা আসলে স্ট্রাকচার এরকম আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে বিটা এখানে ঠিক আছে স্যার নামটা কেমন হলো নামটা আসলে কোম্পানি থেকে দাও বা মাইক্রো কন্ট্রোলার আমরা যে বানাই আমরা আর কি নাম দিয়ে দিচ্ছি বা এটা লোকে আরডিনো থেকে নামটা বসাই দিচ্ছে এখন আপনি চিন্তা করে দেখেন নামটা না অবশ্য ঝামেলা কিন্তু জানেন পোর্ট শুরুতে দেখেন 7 নম্বর স্লাইডে দেখেন 7 নম্বর স্লাইডে দেখছেন আচ্ছা দেখছেন আচ্ছা দেখেন তো সি তো সুন্দর মতো করে চুপচাপ বসে আছে ডিও বসে আছে মাঝখানে ডি কে আবার চেঞ্জ হয়ে গেছে না আবার দুটো বি চলে আসছে না হ্যাঁ আবার বি ডানে চলে গেছে না মানে উল্টাপাল্টা হয়ে গেছে না এখন চিন্তা করে দেখেন আমরা যদি নোমেনক্লেচার ঠিকমতো না দিই মানে আমরা যদি নামকরণ না করি তাহলে কি একটা ঝামেলা হইতো হ্যাঁ স্যার স্যার ক্লাস স্যার ক্লাসে এই যে শেষ হ্যালো স্যার ক্লাস শেষ হলো হ্যাঁ ওকে স্যার 5 মিনিট সময় দেন আমি আসতে স্যার হ্যাঁ 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 শিওর বুঝা গেছে আমি বুঝতে পারছি আপনাদেরকে এই নামকরণটা যদি আমি না দিই আপনি বুঝতেছেন কি একটা ঝামেলা হবে ডি ডি বি ডি বি মানে সব রিঅ্যারেঞ্জ গুলো উল্টাপাল্টা না এই জন্যই আমাদের সুবিধার্থে আমরা নাম দিচ্ছি ডিজিটাল পিন সবগুলো একটা নাম দিয়ে দিচ্ছি অ্যানালগ পিন সবগুলো একটা নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রি রেফারেন্স ভিসিসি গ্রাউন্ড এটা আপনারা জানতেন না এটা আসলে দরকারও পড়ে না আরডিনো বোর্ড মাইসি কানেকশন শেষ কিন্তু ভিতরে এই খেলা চলে বুঝতে পারছেন 80 মেগা 328 এর জন্য কানেকশনের এই বোর্ডটা এভাবে তৈরি হয়েছে বোর্ড তৈরির জন্য এটা আসলে পোর্টের কাহিনী তিন পোর্টে ভাগ করা হয়েছে সেকশনে এই পোর্টটাকে যদি আমরা ওদের মতো করে পড়তে চাই মাথা খারাপ হয়ে যাবে তো তাহলে এক নাম্বার পিন পিসি 6 দেওয়া দেখি এটাও কি অ্যানালগ পিন না না আপনি নচ কোথায় ভালো করে দেখেন আমি বলছি নচ করে দিকে না উল্টে দেন ওইভাবে যে 7 নাম্বার না না পিসি 6 না তো আপনি তো পিসি 0 থেকে পিসি 5 এগুলো অ্যানালগ পিন অ্যানালগ পিসি 6 কিন্তু অ্যানালগ না রিসেট পিন ভালো করে বোঝার চেষ্টা করেন ঠিক আছে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন কোড দিতে যাবেন আর 4 নাম্বার সাইডে যাবেন মিলাবেন আর কি তাহলে বুঝতে যাবেন এই জন্য 2 ছবি রেখে দিচ্ছি এক নাম্বার পিনের মিলান এর হিসাবটা ভালো করে দেখেন এই আর এর নম্বর 21 নম্বর পিন আচ্ছা আমি করছি কি জানেন আমি আরেকটা স্লাইড এই স্লাইডটা একটু সুন্দর করে দিচ্ছি দাদা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই 20 নম্বর
স্লাইড গ্রুপে দিয়ে দাও ভিডিও হয়েছে 1 নম্বর সার্টিফিকেট করে দেবেন পোস্ট করবেন। স্যার 20 নাম্বারটা এ বি ভি সি সি নাকি? আমি মেইন গ্রুপে দিয়ে দিই। এবিসিসি কত এটা 20 নাম্বার এবিসিসি গ্রুপে দিয়ে দিচ্ছি দেখেন। এবার এই স্লাইডটা একটু সুন্দর করছি, মানে 7 নম্বরে আমি দুটাই ছবি দিয়ে দিচ্ছি। স্যার 20 এর উপরে এবিসিসি কোনটা? 20 নাম্বার পেজটা 20 নম্বর আর 20 নম্বর 20 নম্বর কোনটা? 20 এ এ বি অ্যানালগ পেপার এবিসিসি। এবিসিসি ঠিক আছে, টাইম শেষ হয়ে গেছে না? আচ্ছা ওকে, এটা হলো গিয়ে আপনার ওই যে আগে বলি ওই যে মতো স্যার না না অ্যানালগ ডিজিটাল পিন একটা সাপ্লাই পিন আছে না, সেটা আর কি। ওই যে ভি পিনটা বুঝতে পারছেন? ওই অ্যানালগ পিনের উপর দেখেন একটা ভি পিন আছে না, ওইটা অ্যানালগ সাপ্লাই পিন আর কি, সাপ্লাই পিন ভিসিসি আর কি। এটা ভিসিসি পিন। এটা ভিসিসি পিন, ঠিক আছে? সাত বিসিসি বিসিসি এর পজিটিভ পিন না হ্যাঁ, এবিসিসি ভিসিসি পিনটা আর কি, বুঝতে পারছেন? এটা মজা আছে, এগুলো এখন মজা হবে কেন? কারণ আপনারা কাজ করছেন, প্লাস হলো গিয়ে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। আমি যদি ফার্স্টে বলতাম এটা কোড দেখেন, টাকা থাকতেন, আমিও টাকা থাকতাম, আপনিও টাকা থাকতেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা স্লাইড শেষ করে ফেলবো, ভিডিও অফ করে দেবো।